পবিত্র রমজানে আবারও গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার জন্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে দায়ী করলেও ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেতস বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে ইসরায়েল। যেখানে নিজের দেশের সমর্থন পাওয়ার কথা সেখানে মুখ লুকানোর অবস্থা হয়েছে নেতানিয়াহুর। শুধু দেশীয় পত্রিকাই নয়, তার দেশের জনগণও খেপেছে তার বিরুদ্ধে। কি করবে এবার নেতানিয়াহু? তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে ১৯ মার্চ হারেতস এক সম্পাদকীয়তে স্পষ্টভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে অভিযুক্ত করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ১৮ মার্চ হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে শত শত মানুষ। এই হামলায় ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে সরাসরি লঙ্ঘন করেছে। ইসরায়েল দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির প্রস্তাবগুলো বারবার প্রত্যাখ্যান করায় তারা হামলা শুরু করতে বাধ্য হয়েছে। কিন্তু হারেতস বলছে এটা একেবারেই মিথ্যা। প্রকৃতপক্ষে চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে শুরুর কথা ছিল সংঘাতের ১৬তম দিনে। সেই পর্যায়ে বাকি জিম্মিদের মুক্তি দেওয়ার কথা থাকলেও ইসরায়েল সেই আলোচনা প্রত্যাখ্যান করেছে। হারেতস আরও বলেছে, ইসরায়েলের গাজায় মানবিক সাহায্য বন্ধ করেছে, সীমান্ত ক্রসিং বন্ধ করেছে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে, যা সবই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের উদাহরণ। চুক্তিতে বলা হয়েছিল দ্বিতীয় পর্যায়ে আলোচনা চলাকালে মানবিক সহায়তা চলমান থাকবে।